আমার 5 ফিট 4 ইঞ্চি সুদর্শন গাধাটা আজকে খুবই বায়না করছে, চলো না আমরা একটু টিএসিতে যাই। টিএসিতে যাওয়ার কথা শোনার পর থেকে আমার বুকটা কেমন যেন হু 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 করে কান্না করতে শুরু করলো, কারণ ওখানেই আমার ফকিরহাটের ফকির বয়ফ্রেন্ডের সাথে, ওই লম্পটটার সাথে আমার কত স্মৃতি জড়িত। বিশেষ করে এই কলা ফুলের জুস ওর খুবই পছন্দ ছিল। এই কলা ফুলের কাছে আসলে ওর কথা আমার খুবই মনে পড়ে যায়। তারপরেও আমার গাধাটার মন রক্ষা করার জন্য তার সাথে আমি রওনা হলাম। যেয়ে দেখি সেই কলা ফুল আমার সামনে। ওটা দেখার পর থেকেই ফকিরহাটের ফকিরটার জন্য যেন বুকটা কেমন হু 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 করে কেঁদে উঠলো। তারপরেও কি আর করা, আমার 5 ফিট 4 ইঞ্চি গাধাটার জন্য এই যে মডেলিং করে তাকে দেখাতে হলো, কারণ এই টিএসি চত্বরে এসে আমি আমার ফকিরহাটের ফকির বয়ফ্রেন্ডের সাথে অনেক মডেলিং করে ঘুরে বেরিয়েছি। তো সেই স্বপ্ন বা দুঃস্বপ্ন হোক না কেন, যাই হোক, আমার গাধাটাকে আজকে আমি মডেলিং করে দেখালাম যেন তার মনটা একটু ভালো থাকে, সে যেন আমার প্রতি একটু খুশি খুশি ভাব হয় এবং আমাকে আরও বেশি বেশি খাওয়ায় বাইরের খাবার, কারণ আমি বাইরের খাবারের প্রতি আবার একটু বেশি আকর্ষণ করে আর কি আমি। আর ওর যখন আমার বাসায় রান্না করতে বলে আমার খুবই খুবই বিরক্ত লাগে, তারপরে ওর জন্য আমি রান্না করি, ভালোবেসে রান্না করি। আজকে আমি আর আমার গাধাটা আসছি এই টিএসিতে আমার ফকিরহাটের ফকির বয়ফ্রেন্ডের সাথে কত যে ঘুরেছি, কত যে খেয়েছি। গাছের তলায় বসে খেয়েছি, রাস্তায় দাঁড়ায় খেয়েছি, ফুটপথে বসে বসে খেয়েছি। তো সেই সব স্মৃতি মনে করতে করতেই আমি আমার গাধাটাকে বললাম আজকে আমি রাস্তায় দাঁড়ায় খাবো। তারপরে বললাম আজকে আমি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়াই খাবো। আমার 5 ফুট 4 ইঞ্চির গাধাটা বলল ঠিক আছে, তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে খাও। ও আমাকে একের পর একটা খাবার দিতেই আছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি। আর